আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করুম, যেটা সচরাচর সবথেকে প্রিয় খাবার, সেটাই আজকে রান্না করুম। আমি বাগুন দিয়া টমেটো দিয়ে ইলিশ মাছটা কেমনে রান্না করি আমার সাথে থাকেন, দেখবার থাকেন। সুন্দর কইরা মাছটা পিস পিস কইরা কাইটা বিনিমু, আমার সাথে থাকেন। এইটা রান্নার লেগাবি আমি ফ্রাই প্যানটা চুলায় বসাইয়া দিলাম। আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা শেষ, এখন আমি পানিটা দিয়া লবণটা স্বাদ মতন দিয়া হলদির ফাঁকি মুচের ফাঁকিটা দিয়ে আমি সুন্দর কইরা তরকারিটা কষায় নিব। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি বাগুন গুলা আর আলু গুলা দিয়া দিলাম মশলার ভিতরে কষানোর লেগাবি।
আমি টমেটোটা আর মাছটা আবার কষানের লেগা দিয়া দিলাম, হালকা বাগুনটা আলুটা যে কষান হয়েছে আমি আবার মাছটাও কষাই এলুম, তরকারির উপরে দিয়া দিমু, লাড়া দিমু না, তাহলে আবার মাছটা ভেঙ্গা যাবো গা। কতক্ষণ কষাই আমি আবার পানি দিয়া দিব। মাছটা তরকারিটা সম্পূর্ণ কষান শেষ, আমি পরিমাণ মতন পানি দিয়া রেখে দিব। সময় মতন তরকারিটা হইলে আমি আবার নামাই এলুম তরকারিটা। তরকারিটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তরকারিটার কালারটা দেখেন, সামনে থাকলে খাইবার পারতেন, একদিন আয়েন খায়াবি যায়েন। মানুষের কিন্তু সচরাচর ইলিশ মাছ খায় না এমন কোনো মানুষ নাই, হিন্দু কোন মুসলমান কোন সবতেরই কিন্তু ফেভারিট মাছ ইলিশ মাছ। আমার আলু বাগুন ইলিশ মাছের তরকারিটা যদি ভালো লেগে থাকে ভাইয়েরা বোনেরা প্রবাসীরা, তাইলে আমার সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, আমারে কমেন্টে জানেন নিত্য ভিডিওর জন্য বোন। আল্লাহর দ্বারা আশা করিবি হিন্দু মুসলমান যারাই যেখানে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।